সিলেটে প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। পুরনো বৈরিতা নয়, দুদলই সিরিজকে নিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এসএমই। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পুরনো রাইভালরি নয়, সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছে বাংলাদেশ। সেরা ক্রিকেট খেলে ট্রফি নিজেদের ঘরে রাখতে চায় টাইগার্সরা, জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছেন না ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4টায়। নারী পুরুষ মিলিয়ে বহু সিরিজ আয়োজন হয়েছে সিলেটে, তবে বাংলাদেশ ভারত নারী দলের টি-20 সিরিজের ট্রফি উন্মোচনের এই আয়োজন নিশ্চয়ই একটু আলাদা। চায়ের দেশে সুরমার তীরে ঐতিহাসিক আলী আমজাদ ক্লকের সামনে ট্রফি নিয়ে নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর। সিরিজ শেষে এই হাসিটুকু থাকবে এক দলের, সেটা জ্যোতির হোক, প্রার্থনা বাংলাদেশের। ক্রিকেট বিশ্বে নতুন রাইভালরি বাংলাদেশ ভারত লড়াই, নারী কিংবা পুরুষ যেখানে মুখোমুখি হয় দুই দল, ছড়ায় বাড়তি উন্মাদনা। ভারতের গেল বাংলাদেশ সফরে মাঠের খেলা ছাপিয়ে উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে, তাই এ সিরিজটা রূপ নিয়েছে প্রতিশোধের মঞ্চ হিসেবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তো রয়েছেই, মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল শুধরে নেয়ার কাজটা করে নিয়েছেন জ্যোতি পিঙ্কিরা। প্রখর রোদের মাঝেই সম্পন্ন করেছেন প্রস্তুতি। স্বাগতিক সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। যখনই কোনো ক্যাম্প হয় বা কোনো টুর্নামেন্ট হয় আমরা এখানেই খেলি, সো সিলেট বরাবরই আমাদের পছন্দের জায়গা। ম্যাচ হারা যেতে নিয়ে আমার কোনোদিন কোনো আক্ষেপ থাকে না, বাট আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। এবছর সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজটা গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অতিরিক্ত গরমের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে অনুশীলন। বাংলাদেশ অধিনায়কের চোখে কোনো প্রতিশোধ নয়, বরং ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। ফার্স্ট অনেক কিছু হয়ে গেছে, যেটা হোয়াটএভার হ্যাপেন ওটা তারা প্রায় ধরে বসে নাই, বাট গুড টু হিয়ার যে তারা বলতেছে যে আমরা আগে থেকে অনেক ম্যাচের টিম, দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নাই অবশ্যই। সো ফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। সবগুলো সিরিজই জিতেছে সফরকারীরা। বাংলাদেশে বিশ্বকাপ হওয়ায় ভারতও সিরিয়াস সিরিজ নিয়ে, বিশ্বকাপ দল নিয়ে বাংলাদেশে তারা। Ideal situation for us to get used to, and Bangladesh team is a very good team and they have improved over the years. ভারতের বিপক্ষে মুখোমুখি 17 দেখায় মাত্র 3টিতে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পাইপলাইন ঠিক আছে, তবে নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে বয়স ভিত্তিকের পরবর্তী ধাপে ঝরে পড়ছেন প্রতিভাবান ক্রিকেটাররা। এইচপি কিংবা বাংলাদেশ টাইগার্সের নামমাত্র কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পাওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। অভিযোগ আছে ন্যাশনাল টিম নিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভরাডুবির জন্য আঙ্গুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের দিকে। বয়স ভিত্তিকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ সবই আছে বাংলাদেশের, তবে মূল দলে একই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে টিম বাংলাদেশ। 19-এর পর জাতীয় দলে ঢোকার আগে ধাপ আছে 3টি: হাই পারফরমেন্স, বাংলাদেশ টাইগার্স, এরপর বাংলাদেশ এ টিম। তবে পরিকল্পনার অভাবে আন্তর্জাতিকে মিলছে না প্রত্যাশিত সাফল্য। বয়স ভিত্তিকে চমক দেখালেও মূল দলে এসে ক্রিকেটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। বয়স ভিত্তিকের পরে যখন অন্যান্য দেশের ক্রিকেটাররা হয় আরও বেশি পরিণত, সেখানে কেন ব্যতিক্রম বাংলাদেশ? গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের অভিযোগের তীর সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দিকে। আমরা জুনিয়র লেভেলে আমি একটু বলতে পারি, আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট পর্যন্ত উইচ ইজ আন্ডার-19। তো আন্ডার-19 তো আমরা সাকসেস দিয়েছি বাংলাদেশকে। সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে, বাট এর পরের স্টেজে গিয়ে এটা আমার কন্ট্রোলে নেই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছেন, তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে। একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো
তো এখানে যদি বাবা 3 মাস থাকে তাহলে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে। খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া নিয়ে যেমন অসন্তুষ্টি, তেমনি খালেদ মাহমুদ সুজন খুশি নন জাতীয় দল নিয়েও। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবিতে দায় দিচ্ছেন বর্তমান টিম ম্যানেজমেন্টকে। সাদা পোশাকের ফরম্যাটে নীতি নির্ধারকদের উদাসীনতা নিয়েও সমালোচনা ঝরেছে এই বিসিবি পরিচালকের কণ্ঠে। শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। তো ওখানে যে সাকসেস আসবে আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বল আমাদের বাংলাদেশের খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চারদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশের সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। ভারত পাকিস্তানের মাটিতে নামার আগে আলাদা করে লাল বলের প্রস্তুতি নেয়ার পরামর্শ এই সাবেক টাইগার অধিনায়কের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার আইপিএল প্রসঙ্গ। প্লে অফ রসে ফিরতে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচ হবে সিএসকের ঘরের মাঠ চিপকে। তারপরও শঙ্কা রয়েছে মোস্তাফিজের খেলা নিয়ে। গেল ম্যাচে দলকে ডুবিয়েছেন ফিজ, ধারাবাহিকভাবে তার পারফরমেন্সও হচ্ছে গড়পড়তা। ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। সুযোগ সব সময় আসবে না, ক্রুশাল মোমেন্টে ক্লিক করতে না পারলেই আপনি গড়পড়তা। ঠিক যেমন মোস্তাফিজুর রহমান। লখনৌর বিপক্ষে শেষ ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল মোস্তার, সেটা করতে পারেননি তিনি। উল্টো 6 বলে 17 রানের টার্গেটে থাকা ম্যাচ তিনি শেষ করে এসেছেন 3 বল হাতে রেখে 19 রান দিয়ে। মোস্তাফিজের এমন পারফরমেন্সের পর নিশ্চয়ই চিন্তিত চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। যাকে ভাবা হতো চিপকের মোক্ষম অস্ত্র, সেখানে একেবারে নখরদন্তহীন তিনি। এই মাঠে এবার তার শুরুটা হয়েছিল উড়ন্ত, আর এখন তিনি ডুবন্ত। চিপকে ধারাবাহিকভাবেই গড়পড়তা হয়েছে ফিজের পারফরমেন্স, শুধু কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের 5 নম্বর ম্যাচটা বাদে। এবারের আইপিএলে 12 উইকেট শিকার করা মোস্তাফিজ চিপকে নিয়েছেন 9 উইকেট। 15.3 ওভার বল করে খরচ করেছেন 132 রান, যার শেষটাই তিনি দিয়েছেন 51। চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তার ইকোনমি রেট 8.63। টি-20 বিবেচনায় এখন পর্যন্ত যা মানানসই। তবে শেষ ম্যাচের পারফরমেন্স বিবেচনায় এনে যদি টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে ড্রপ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আর চেন্নাই যদি জিতে যায়, তাহলে বলতে হয় এবারের মতো আইপিএল ক্যারিয়ার শেষ তার। কারণ ঋতুরাজের দল 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে যে ম্যাচটা খেলবে ওটাও হবে চিপকেই। আর এই ম্যাচের পরই ঢাকার বিমান ধরবেন ফিজ। চেন্নাইয়ের বাইরে খেলা মুস্তাফিজের পারফরমেন্স আরও হতাশার। বিশাখাপত্তনম, ওয়াংখেড়ে আর লখনৌতে 3 ম্যাচ খেলে ফিজ দিয়েছেন 145 রান। 12.03 ইকোনমিতে তুলে নিতে পেরেছেন মাত্র 3 উইকেট। এদিকে মুস্তাফিজের মতো বাজে অবস্থা চেন্নাই সুপার কিংসেরও। এলএসজির বিপক্ষে হারে ওরা নেমে গেছে পয়েন্ট টেবিলের 4-এর বাইরে। প্লে অফের রেসে ফিরতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই সিএসকের। পাশাপাশি পরবর্তী 6 ম্যাচের অন্তত 3টিতে জয় পেতেই হবে শীর্ষ 4-এ জায়গা ধরে রাখতে চাইলে। এস এম ইকবাল, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। তীব্র তাপপ্রবাহের মাঝে দিনের আলোতে নারী ফুটবল লিগের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তীব্র গরমের কথা মাথায় রেখে লিগের বাকি ম্যাচগুলো ফ্লাড লাইটের আলোতে আয়োজন করা হবে। ষষ্ঠ আসরের উদ্বোধন করতে এসে এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফ্লাড লাইটের আলোতে ম্যাচ আয়োজন ব্যয়বহুল হলেও তার দায়িত্ব ফেডারেশন নেবে বলেও জানান তিনি। এই মুহূর্তে দেশ জুড়ে মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। স্বাভাবিক চলাফেরা করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বন্ধ রাখা হয়েছিল স্কুল কলেজও। এমন তাপ প্রবাহের মাঝেই কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধন ম্যাচ। বাফুফের নারী লিগের ম্যাচগুলো দিনের বেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় সমালোচনা। তবে লিগের উদ্বোধন করতে এসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাফুফে। পরবর্তী ম্যাচগুলো বিকেল 5টা এবং সন্ধ্যা 7:30টায় ফ্লাড লাইটের আলোতে আয়োজন করা হবে বলে জানান সভাপতি কাজী সালাউদ্দিন। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেলসির সাথে আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বলে কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। শুরুতে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটে ম্যাচ আয়োজন নিয়ে টালবাহানা করে বাফুফে।
কৃত্রিম আলোয় খেলা পরিচালনা করলে ম্যাচ প্রতি 13,000 টাকা খরচ আসবে বাফুফের। লিগের মোট 17 ম্যাচে এই অঙ্ক গিয়ে দাঁড়ায় 2,21,000 টাকা। কারেন্ট বিল বাবদ যে অর্থ ক্রীড়া পরিষদকে পরিশোধ করতে হবে ফেডারেশনের, সংকট থাকলেও যে খরচ বাফুফে বহন করবে বলে নিশ্চিত করেন সালাউদ্দিন। লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে নাই। টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সৌদি আরবের থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে, খেলেছে। যেখান থেকে হোক উই উইল ম্যানেজ। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় কমলাপুরের অনুপযুক্ত টার্ফে বাধ্য হয়ে ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সম্প্রতি এই টার্ফ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ক্লাব ফুটবলের খবর। ডরিয়েলটনের জোড়া গোলে শেখ জামালকে 2-0 গোলে হারিয়েছে বসুন্ধরা। ধানমন্ডি ক্লাবটিকে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেল অস্কার ব্রুজনের দল। এই জয়ে মোহামেডানের সঙ্গে 7 পয়েন্ট ব্যবধান বাড়ল বর্তমান চ্যাম্পিয়নদের। ভুলে ভরা ম্যাচের সাক্ষী হলো কিংস অ্যারেনা। তবুও শেষ হাসিটা বসুন্ধরা কিংসের ফুটবলারদের। ম্যাচের শুরু থেকে বল দখলে বসুন্ধরা আধিপত্য দেখালো। এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় শেখ জামাল, যদিও সহজ সুযোগটা কাজে লাগাতে পারেনি আবু তোরে। পেনাল্টির আপিল জানাতে গিয়ে মেজাজ হারিয়ে উল্টো হলুদ কার্ড দেখেন এই ফরওয়ার্ড। শেখ জামাল সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ভুল করেনি স্বাগতিকরা। 2 মিনিট পরই এগিয়ে যায় কিংস। রবসন সিলভার বাড়ানো বল থেকে গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডরিয়েলটন গোমেজ। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে অস্কার ব্রুজনের দল। কর্নার থেকে হেডে শেখ জামালের জালে বল জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন ডরিয়েলটন। চলতি লিগে 11তম গোল করে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে তিনি। 2-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে ফেরেন শেখ মোরসালিন। ম্যাচের শুরু থেকেই অস্কার ব্রুজনের পরিকল্পনায় রাখা হয় তাকে। বেশ কিছুদিন পর মাঠে ফিরে কোনো চমক দেখাতে না পারলেও স্বাভাবিক খেলাটাই খেলেছেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করে দুই দলই। রাকিব রবিনিওরা ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও হতাশ করেন দলকে। শেষ দিকে গোল শোধের সুযোগও আসে শেখ জামালের সামনে, তবে বেশ কিছু আক্রমণ করেও বসুন্ধরার প্রতিরোধ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। 3 পয়েন্ট পেলেও ম্যাচে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় বসুন্ধরা কিংস। 3 পয়েন্টই মুখ্য বিষয়, তো আমরা 3 পয়েন্ট পাইছি, খুব হ্যাপি। কিন্তু আপনার আরও অপরচুনিটি পাইছি আমি, অনেক আমার ডরিয়েলটন, রবসন। তো সামটাইম এগুলো হয়, খেলার ভিতরে মিস হয়ে যায়। তো চেষ্টা করব আজকে যে ভুলগুলো হয়েছে সামনের ম্যাচে এগুলো যেন না হয় এবং সামনের ম্যাচে ভালো কিছু করার জন্য। পয়েন্ট টেবিলে বসুন্ধরার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী মোহামেডানের ম্যাচ ড্র হওয়ায় 7 পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বসুন্ধরা। বাকি 5 ম্যাচের 3টিতে জিতলেই পঞ্চম শিরোপার স্বাদ পাবে অস্কার ব্রুজনের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা তরুণ শুটাররা। এবারের টুর্নামেন্টেও দেখা গেছে বেশ কিছু নতুন মুখ। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে শুটার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তারা, অংশ নিতে চান অলিম্পিকের মতো বড় মঞ্চেও। ষষ্ঠবারের মতো চলছে হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 26টি শুটিং ক্লাবের মোট 131 তরুণ শুটার অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়, যাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্ট খেলছেন। তাদের মধ্যে একজন আকাশ নীলানিধি, যার কাছে 1 বছর আগেও শুটিং স্পোর্টস ছিল একেবারে অজানা। শুরুতেই ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও এখন শুটিংয়ে ক্যারিয়ার গড়তে চান এই উঠতি শুটার। শুটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাওয়ার পেছনে আছে মজার এক গল্প। রাস্তায় ওই বেলুন শুটিংয়ের গেমগুলো আছে না, আমার বাবা ওগুলোতে আমাকে অনেক নিয়ে যেত, তো সেটা থেকে আমার শুটিং করার একটা ইচ্ছা শুরু হয়েছিল। তারপরে কে ড্রামাতে অনেক শুটিংয়ের গেম থাকে, সেটা দেখে আমার ইচ্ছা আরও জাগলো। পরে আমি বাবাকে মাসের পর মাস বলতে থাকলাম, বাবা আমাকে শুটিংয়ে দাও, বাবা আমার শুটিং করতেই হবে। আমি নিজে রিসার্চ করলাম বাংলাদেশে কোথায় কোথায় শুটিং করে, তারপরে বাবা আমাকে ফাইনালি এনে দিল। আমার গোল হচ্ছে আমি সেরা হব বাংলাদেশের। তবে গল্পটা একেবারেই ভিন্ন আরেক তরুণ শুটার জিদান হোসেনের। বাবা ও ভাই এই খেলার সঙ্গে জড়িত থাকায় ছোট থেকেই শুটিংয়ের সঙ্গে চেনা জানা তার। গেল বছর 5ম হামিদুর রহমান প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতেছেন তিনি। এই টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান জিদান হোসেন। এরই মধ্যে জাতীয় ক্যাম্পে ডাক পেয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তরুণ এই শুটার। স্বপ্ন দেশের জন্য বয়ে আনতে চান অলিম্পিকের গোল্ড মেডেল। ফ্যামিলির প্রায় সবাই শুটার, তো আমি ছোটবেলা থেকে দেখছি
যে শুটিং, তো এই জন্য শুটিংয়েই আসা। আমি যখন প্রথম আসছিলাম আমি তো এর আগে কখনো গেম খেলি নাই। আমার প্রথম গেম হামিদুর রহমান ছিল। ওইখান থেকে খেলার পর আমি ক্যাম্পে আসি, তারপর থেকে আজ বাংলাদেশ ন্যাশনাল টিমে আছি। শুটিংয়ের মতো এমন ব্যয়বহুল খেলার সঙ্গে পথ চলাটা একেবারেই সহজ ছিল না ফাতেমা আক্তার মিনার। এই খেলায় সময় জ্ঞান ও গভীর মনোযোগ কতটা জরুরি তাও মনে করিয়ে দিলেন মিনা। একজন শুটার 60 শট যেটা করে সেটা অনেক মেন্টালি প্রেশার থাকে ওর, কারণ 1 ঘন্টা 15 মিনিটে 60 শট পূরণ করা লাগে। ওইখানে যদি এক একটা সেকেন্ড ওর জন্য প্রতিটা সময়ের জন্য দরকার থাকে। হামিদুর রহমান ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপে আন্ডার-16 আর আন্ডার-18দের একটু প্রায়োরিটিটা বেশি থাকে, তো ওইখান থেকে আমাদের জুনিয়র শুটাররা যারা আছে ওইখান থেকে আসে আর কি। হামিদুর রহমান জাতীয় ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপকে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা তরুণ শুটারদের প্ল্যাটফর্ম হিসাবে দেখছেন এই শুটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। রূপকথা সত্যি করে 2015-16 মৌসুমে ইপিএল এর শিরোপা জয়, কিন্তু মুদ্রার উল্টো পিচ গেল মৌসুমে 18 নম্বর দল হয়ে তারা নেমে যায় চ্যাম্পিয়নশিপে। তবে এক মৌসুম বাদে আবারও স্বপ্নের প্রিমিয়ারে ফিরল ইস্ট মিডল্যান্ডের ক্লাব লেস্টার সিটি। শুধু জেমি ভার্ডি নন, ফক্সের প্রত্যাবর্তনের নেপথ্যের অন্যতম অনুঘটক বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্ডার হামজা দেওয়ান চৌধুরী। ইস্ট মিডল্যান্ডের সবচাইতে বড় শহর লেস্টারে তখন কেবল রাতের শুরু। ততক্ষণে ওয়েস্ট লন্ডন থেকে চলে এসেছে কাঙ্ক্ষিত সেই সংবাদ, যার জন্য অপেক্ষায় পাক্কা 1 বছর ছিল গোটা শহরের প্রায় 1,600,000 মানুষ। কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে হালি ব্যবধানে উড়ে গেছে লিডস ইউনাইটেড। মুহূর্তেই বেদনার রং ছাপিয়ে লেস্টার ছেয়ে গেছে আভিজাত্যের রং নীলে। এ প্রজন্মের যারা ইউরোপের ক্লাব ফুটবলের খবর নিয়মিত রাখেন তাদের কাছে লেস্টার সিটি যেন এক আনন্দ বেদনার সংমিশ্রণ। অসীম উচ্চতা থেকে যেন শূন্যে পতন। ক্লদিও রানিয়েরির হাত ধরে 2015-16 মৌসুমে ইপিএল জিতে যা করেছে ফক্সেস, সে রোমাঞ্চে অনুপ্রেরণা খুঁজবে পরবর্তী আরো কয়েক প্রজন্ম। উৎসবের সে রাশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয় 2020-21 মৌসুমের এফএ কাপ জয়, কিন্তু তারপরই নেমে আসে ঘোর অমানিসা। গেল মৌসুমে চোখের জলে লেস্টার রেলিগেটেড হয়ে প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় চ্যাম্পিয়নশিপ লিগে। তবে এরপরই ঘুরে দাঁড়ানোর উপাখ্যান। হ্যামিলনের বাসিওলার মতো আবির্ভাব ইতালিয়ান এনজো মারেস্কার। তার অধীনে ঘুরে দাঁড়াতে লেস্টার সময় নিল মোটে একটা মৌসুম। ইএফএল চ্যাম্পিয়নশিপে 44 ম্যাচে 94 পয়েন্ট নিয়ে টেবিল টপার ফক্সেস। 2-এ থাকা লিডসের পয়েন্ট 45 ম্যাচে 90, আর 3-এ থাকা ইপসউইচের সংগ্রহ 43 ম্যাচে 89। অর্থাৎ এই দুই দলের কারো পক্ষে লেস্টারকে 2-এর নিচে নামানো সম্ভব নয়। চ্যাম্পিয়নশিপের শীর্ষ 2 দল সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করবে, আর 3 থেকে 6 থাকা দলগুলোর মধ্যে প্লে অফের মাধ্যমে নির্ধারণ হবে ইপিএল এর বাকি একটা দল। চলতি মৌসুমে 18 গোল নিয়ে লেস্টারের টপ স্কোরার ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। গেল মৌসুমে অবনমন হওয়ার পরেও যিনি ভালোবাসার টানে ছেড়ে যাননি ক্লাব। ডিফেন্স সামলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী, হয়েছেন ব্যাক টু ব্যাক ম্যান অব দ্য ম্যাচও। এখানেই শেষ নয়, প্রিমিয়ারে ফেরা লেস্টারের সামনে এখন সুযোগ আছে চ্যাম্পিয়নশিপে 100 পয়েন্ট অর্জনের। সেজন্য অবশ্য জেতা চাই পরবর্তী 2 ম্যাচই। তবে আপাতত ওসব হিসেবের মার প্যাচ নয়। লেস্টার ভক্ত থেকে ফুটবলার সবারই এখন যেন উৎসবের সময়। রিমন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটের প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। পুরনো বৈরিতা নয়, 2 দলই সিরিজকে নিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।